68, পাবনা 1, সাঁথিয়া আসনে পুনঃ তফসিল জারির পর নতুন করে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান। সাঁথিয়া পাবনা প্রতিনিধি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 68, পাবনা 1, সাঁথিয়া আসনে নির্বাচন কমিশন কর্তৃক পুনঃ তফসিল জারির কারণে নতুন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার ড. নাজিবুর রহমান মোমেন শনিবার পুনরায় মনোনয়নপত্র উত্তোলন করে তা জমা দিয়েছইন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেসুর রহমান, সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান, সাবেক আমির ও উপজেলা সুরা সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের সহ সভাপতি ফিরোজ হোসেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি বলেন, পাবনা -1 ও 2 আসনের নির্বাচন স্থাপিত হওয়ার পর সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনে আমি আইনি লড়াই করেছি আমাদের নির্বাচনী অধিকার ফিরে পাওয়ার জন্য। নির্বাচন কমিশনে বারবার একটি কথা বলেছি 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সাথেই আমাদের আসনের নির্বাচন হতে হবে। নির্বাচনে জয়ের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার পিতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে যেভাবে বারবার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন বেড়া সাঁথিয়ার জনগণ। তিনি নেই, তার সন্তান হিসেবে তারই প্রতীক দাঁড়িপাল্লাহ নিয়ে আমি সাঁথিয়াবাসীর কাছে যাব। আশা করি আগামীতে মানবিক ও ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লাহতেই রায় দিবে। সবার কাছে আমি দোয়া প্রার্থী। এদিকে ভাই ভাবে স্থগিত করার পরে আমি মামলা অ্যাপিলেট ডিভিশনে একটি দরখাস্ত দেই। সেখানে আমি চাই যে ইলেকশন কমিশন অ্যাপিলেট ডিভিশন মাওলানা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বরাত দিয়ে অরিজিনাল যেই নির্বাচন কমিশনের গ্যাজেট ছিল সাঁথিয়া পাবনা একক আসন, সাঁথিয়া উপজেলা পাবনা 1-এর অংশ হবে, বেড়া এবং সুজানগর পাবনা 2-এর অংশ হবে। এর মাধ্যমে সাঁথিয়া, বেড়া এবং সুজানগরবাসী তাদের ভোটাধিকার ফেরত পায় এবং তৎপরবর্তীতে আমরা দেখি নির্বাচন কমিশন নতুন করে তফসিল ঘোষণা করে এই দুটি নির্বাচনী এলাকার জন্য এবং সেখানে আজকে এবং কালকের মধ্যে সকলকে যারা ইচ্ছুক প্রার্থী হতে তাদেরকে নতুন করে মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিল করতে পারে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী আজকে মনোনয়নপত্র সংগ্রহ করে পূরণ করে দাখিল করলাম। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই আমরা যেভাবে গোটা দেশে যে ভোট উৎসবটা হবে এর ক্ষেত্রে কতটুকু আশাবাদী? আলহামদুলিল্লাহ, আমি যেটা বিশ্বাস করি জনসাধারণের বিবেক এখানে কথা বলবে। জনসাধারণ সংস্কারের পক্ষে, মানবিক একটা বাংলাদেশের পক্ষে, তারা সন্ত্রাসের বিপক্ষে, তারা চাঁদাবাজের বিপক্ষে, তারা দুর্নীতির বিপক্ষে। এই সকল কিছুর কারণেই তারা, আমি মনে করি আমার শহীদ পিতাকে যেভাবে বারে তারা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিল, এবার ইনশাআল্লাহ শহীদ মনোমতি রহমান নিজামী নেই, কিন্তু তার সন্তান হিসাবে আমি তার উত্তরসূরি হিসেবে দাঁড়িয়েছি। কারণ এই সরকারকে ম্যান্ডেটই দেওয়া হয়েছে, এই সরকার এসেছে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে। এই জুলাইয়ের বিপ্লব এটা যদি বাস্তবায়িত না হয়, এই সনদটা যদি বাস্তবায়িত না হয়, তাহলে এই সরকারের আসলে থাকার কোনো মানে হয় না। সুতরাং গত 1 বছরে আমরা যে অর্জন করেছি, আমরা যে ফ্যাসিবাদকে ঘটিয়েছি, এই সকল কিছুর একটা আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য, এই বিপ্লবের জন্য যে হাজার হাজার তরুণ যুবকেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, এই বিষয়টাকে বাস্তবায়ন করার জন্য, বৈষম্যহীন একটি সমাজ, বৈষম্যহীন একটি দেশ করার জন্য, তার জন্য আমাদের জুলাই সনদকে বাস্তবায়িত করতে হবে। সেজন্য আমাদেরকে ভোট দিয়ে এই গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ম্যান্ডেট দিতে হবে আগামী বছর। সেখানে আমাদের সাঁথিয়া, বেড়া এবং সুজানগরবাসী ভোট দিতে পারবে না, এটা তো হতে পারে না। সেজন্য আমি কোর্টে দরখাস্ত দিয়েছি। কোর্ট আমাদেরকে উপরন্তু সাঁথিয়ার যে অরিজিনাল কনস্টিটিউয়েন্সিটা ছিল, তারা যে ডিসিশন নিয়েছিল সাথে একক আসন হবে, সেটা ফিরিয়ে দিয়েছে, কিন্তু বেড়ার ভোটাধিকার থেকে কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়নি। তো বেড়াবাসীর কাছে আমার যেটা কথা, সাঁথিয়া বেড়া এখানে কোনো বিভাজন আমি মনে করি না, এটা যুক্তিযুক্ত। সাঁথিয়া আমাদের, বেড়াও আমাদের, সুজানগরও আমাদের, পাবনা আমাদের, গোটা বাংলাদেশ আমাদের। আমরা সকলে মিলে একটি সোনার বাংলাদেশ গড়তে চাই, আমাদের একটি ইনসান ভিত্তিক সোনার বাংলাদেশ। ধন্যবাদ।